নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি ভোর 5:30 থেকেই। ভোর 5:30টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। আসলে সংসার করতে করতে যত দিন চলেছে ততই তো সময় চলে গেছে, আর নিজের শরীরের উপর কোনো যত্ন নেওয়া হয় না। তাই ভাবলাম, আর বলতে পারো যত বয়স বাড়ছে একটু মোটা হয়ে যাচ্ছি বেশি, তাই এক প্রকার মোটাত্ব কমানোর জন্যই সকালবেলায় হাঁটতে বেরিয়েছি। ভোরের হাঁটলে নাকি শরীরটা একটু ফিট থাকে, তারই সঙ্গে মোটাত্বটাও একটু কম হয়। আর কি বলবো, পেটটাও তো ভুঁড়ির মতন বেড়ে উঠছে, তার জন্য সকালে এবার থেকে রোজ হাঁটতে যাব বলে ঠিক করেছি। আসলে সংসারের সমস্ত কাজ গুছিয়ে ভোরবেলায় বেরোনোটা সম্ভব হয় না, কারণ রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায়, ভোরে উঠতে দেরি হয়ে যায়। এবার একটু গরম পড়েছে, তাই ভোরের দিকে হয়তো তাড়াতাড়ি করে ওঠা যাবে। রাস্তায় একটু হাঁটতে যাব, আর আমাদের এদিকে ধান ক্ষেতের অপরূপ দৃশ্য সত্যি দেখলে মনটা যেন সত্যি ভরে ওঠে, বেশ ভালো লাগে। তাই যাই হোক, শরীর চর্চা করে বাড়ি চলে এসে দেখি ছেলে মেয়ে দুজনই উঠে পড়েছে। ওদেরকে রেখে গেছিলাম, ওরা ঘুমাচ্ছিল, তাই আমরা দুজন হাঁটতে চলে গেছি। দেখো, এসেই ছেলেকে আগে তাড়াতাড়ি করে ছাতু গুলে দিয়েছি, ও একটু খেয়ে নেবে, ওর খিদা পেয়েছে। যাই হোক, ভাত বসিয়ে দিয়ে বাসি কাজ সেরে বসে পড়েছি মেশিনে। আজ রোববার, টিউশনি নেই বলেই বলতে পারো এক প্রকার একটু হাঁটতে গেছি। জানি না কাল পারবো কি না, আজকে সময় পেয়েছি একটু হেঁটে আসি। আর ঘরে বসে থেকে থেকে না বন্ধুরা, মোটা যেন আরও হয়ে উঠছি। তাই এক প্রকার মোটাত্ব কমানোর জন্যই এই চেষ্টা। আর শরীর চর্চা করা খুব ভালো, তো সারাদিন তো আমরা পরিশ্রম করি, নিজের জন্য একটু সময় বের করবো না তা কখনো হয়? আর সংসারের তো আয় ব্যয় সমস্ত কিছু মিলিয়ে হিসাব করেই চলি, তা নিজের জন্য একটু সময় বের করা যায়। তাই জন্য এবার থেকে ঠিক করেছি নিজের জন্য একটুখানি করে সময় বের করে শরীরের চর্চা করব, তাহলে আমিও ফিট থাকবো আর সুস্থও থাকবো। আর আমি যদি সুস্থ থাকি, আমার সংসারকেও আমি অনেক ভালো করে গুছিয়ে নিয়ে চলতে পারবো। আসল কথা বলতে কি বলো তো বন্ধুরা, সংসার চালানোর জন্য মেয়ে ছেলেদেরও, মানে মেয়ে ছেলে বা ঘরের বউদের একটু সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার শাড়ি। এই শাড়িটা আমার মাসি বাংলাদেশ দিয়ে পাঠিয়েছে। এই নীল কালারেরটা আর সাদা কালারের শাড়িটা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দিয়েছে। আমি ওইভাবে ঠিক দেখাতে পারছিলাম না, তাই তোমাদেরকে ভালো করে দেখাবো বলে নিয়ে আসলাম। কেমন হয়েছে শাড়িটা একটু বলো বন্ধুরা। আর সাদা শাড়িটা আমার বেশ ভালো লেগেছে, আর নীল শাড়িটাও আমার খুব ভালো লেগেছে। এত ভালো হয়েছে না কি আর বলবো, বেশ ভালোই লাগলো। আর যাই হোক, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। রোজকারের মতন ওই একটাই অনুরোধ, পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আর চ্যানেলে যারা নতুন এই ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বন্ধুরা দেখো, এই ব্লাউজটা আমার ভালো লাগেনি, কেমন যেন ঢোলের ঢোলের ব্লাউজ দিয়েছে, আমার ঠিক পছন্দ হয়নি, তাও দিয়েছে। তা আমি দেখি ঠিকঠাক করে ফিটিংস করব। আমার মেয়ে স্কুলের খেলায় থার্ড হয়ে তৃতীয় পুরস্কারটি নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, এই টপিগুলো কিন্তু খুব ভালো লাগে, অনেক দিন ঘরে রাখা যায়। আর খুব আনন্দও পেয়েছি যে আমার মেয়ে কিছু তো একটা পুরস্কার আমাকে এনে দিতে পেরেছে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পড়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে।
আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমরা সকলে সুস্থ থেকো। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো। টাটা। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।